সত্য নামে সেই জন্য মধুকর ছিল, যার জন্য এই মধু মানুষের মধ্যেখানে দেয়। কেন দেয়? শুধু ওরা নয়, শিব বা জীব যখনই দেখবে জন্ম হয় শিশু, তখন একটুখানি মধু দিতে হয়, দেয় না মা? বলে না, কথায় কথা মেয়েরা বলে না, তোর এত কথা কেন, তোর মা কি মধু দেয় নাই নাকি রে? হ্যাঁ নাকি বলছেন মুখে মধু দেয় নাই? তাহলে মধু দিতে হয় কেন? আর ওই গোবর চোনাটা যেটা বলছো না, নাম যারে বৈশিষ্ট্য। বিশ্বামিত্র হইল আমার, বিশ্বামিত্রকে বাবা কি বলিব ভালো, ব্রাহ্মণে বলে তারা মানে না, মানে না। আমার বিশ্বামিত্রকে বলে শোনো গুণ তুমি 16 আনা। এ বলছে আমি ব্রাহ্মণ, ও বলছে মানব না তো শোনো দিয়া মন। তাই বিশ্বামিত্র বৈশিষ্ট্য দুজনাতে মনেরই মতন, চরম ঝগড়া লেগে গেল, হাইরে মরি হাই। বিশ্বামিত্র মুনি আমার কি কর্ম করায়, ধ্যানে বসে সেই জনা জানিতে পারিল, এই গোবর চনা সেজের না দেখো খুঁজে নাহি পেল। তখন বৈশিষ্ট্যদেব বলছে আমার আশ্রমে কামধেনু গাভী আছে বাবা রে, কামধেনু গাভী আছে বাবা রে। তুমি ধ্যানে যদি না পাও, তুমি ধ্যানে যদি না পাও, আমায় ব্রাহ্মণ না বলে, আমায় না ব্রাহ্মণ বলে স্বীকার না জানা। তুমি ধ্যানে যদি না পাও, তুমি ধ্যানে যদি না পাও, তুমি ধ্যানে যদি না পাও, তুমি ধ্যানে যদি না পাও। তাই সেদিন ওই গাভীকে যা চেয়েছিল তাই হয়। একদিকে সৈন্য, একদিকে দানব, একদিকে বেরিয়েছিল। তা তখন ওই বৈশিষ্ট্যর কামধেনু গাভী বিশ্বামিত্র তখন বললো, স্বীকার করলো, বলো ব্রাহ্মণ বলে আমি গাছে মানুষ ধরিয়ে দিতে পারি। সেই নারকেল দেখবে, নারকেলের চোখ আছে বাবা, ওটা মাথা, বুঝতে পারছেন তো? চোখ, তারপরে নারকেলের চোখ আছে কিন্তু তালের চোখ নাই। দেখবেন চোখ করতে গিয়েছে, নাক করতে গিয়ে তিনটে জায়গায় দেখবেন দুটো চোখের মতো নাই, গোল গোল একটা নাক। তখন তৈরি করছে, বলছে আমি গাছে মানুষ সৃষ্টি করবো। সর্বনাশ, তাহলে ব্রহ্মা কি হবে? ও তো সৃষ্টিকর্তা, তাহলে তার সৃষ্টিটা বৃথায় যাবে। তখন বলল, এই যে চিন্তা করে দেখো, আজ থেকে আমি আশীর্বাদ করলাম তোমাকে, ব্রাহ্মণ বলে মানুষ স্বীকার নিলাম, তোমাকে স্বীকারোক্তি দিলাম, বলে আজ থেকে যাও, এই চোনা গোবর সবকিছু নিয়ে আমি আশীর্বাদ করলাম, আমি ব্রাহ্মণ, সব দেবতা দেবীদের পুজো হবে। কে বলে? 10 সংস্কার বলা হয়। 10 সংস্কার। ব্রাহ্মণা যেমন দেখবেন নবপত্রিকা লাগে, কচু, মান, ধান, ডালিম, জৈত্রী লাগে না, বেল লাগে না বাবা? পুজোতে ওম হ্রিং ক্রিং চামুন্ডা মায়ের পূজা হয় নাকি বলছেন? সেই জন্য নবপত্রিকাতে যেমন লাগে তেমনি বাবা দিতে হয় গো, তেমনি বাবা দিতে হয় গো, একে 10 সংস্কারে বলা যায় গো। তেমনি বাবা দিতে হয়। শৈলপুত্রী চন্দ্রঘণ্টা বলে না, মায়ের নাম আছে একটা, স্কন্ধমাতা নাই মায়ের নাম। সেদিন মনে মনে ভাবে নবদুর্গা, নবপত্রিকার মধ্যেখানে সেই 9টা দুর্গার পূজা করতে হয়। স্কন্ধমাতা, কুণ্ডা মাতা, চামুন্ডা, সুন্দরভাবে দুর্গা, প্রভাতী, কাত্যায়নী, সব এক একটা করে মায়ের নাম আছে দেখবেন। তাই জন্য তো 10ম মহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন। ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, কমলা, ভবানী, ভৈরবী, উমা নাকি বাবা? তাহলে 10ম মহাবিদ্যা মায়ের রূপ আছে। সেই 10ম মহাবিদ্যা রূপ সুন্দরভাবে দেখার পর ধূমাবতী রূপ যখন দেখিয়েছিল, তখন মহাদেব আমার এই মাকেই ছেড়ে দিয়েছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় রাখতে পারবো না গো, চলে যাও, তুমি চলে যাও, তোমায় রাখতে পারবো না, চলে যাও, তুমি চলে যাও। সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মায়ের পূজা হয়। আজও পর্যন্ত ঠাকুর মশাইরা বলে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। বলছে না, শরণ্যে ত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। এর নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা প্রহরে 10টা রূপ ধারণ করে সেদিন মা তাদেরকে বিনাশ করেছিল নাকি বাবা, অসুরদেরকে। এর নাম হচ্ছে অসুর দলজ দলনী। এ দেবী দুর্গা, এই হচ্ছে শাকম্বরী, এই হচ্ছে অন্নপূর্ণা, এই হচ্ছে ছিন্নমস্তা। তাহলে চিন্তা করে দেখো, যেদিন দেবতার মধ্যেখানে ইন্দ্র
যেদিন স্বর্গে ছাড়া লক্ষ্মী হয়েছিল সেদিন হাহাকার লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মা আমার এই যে দেবী দুর্গা শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে ওই তোমার বাবা ভোলানাথকে তার 14 গোষ্ঠীকে সবাইকে বাবা খাইয়েছিল রে, সবাইকে বাবা খাইয়েছিল রে, ওরে শাকম্বরী রূপ দিয়েছিল রে। সবাইকে বাবা খাইয়েছিল রে। এই থামো, এই যে বৈষ্ণবরা একাদশী করছে, বাবা বৈষ্ণবরা যে একাদশী, এই একাদশী গোটা কে গো? সব গোটা বাবা নারী শক্তি, তেরে না না তেরে না তেরে না না, সব গোটা নারী শক্তি। আরে ও তেরা না দানি না দরে দিদানা, আমি আপনাদের জানা ও তেরা না দানি না দরে দিদানা। এই যে ওই যে বললাম না, ময়ে মন্থন, ময়ে মুদ্রা, ময়ে মেষ, ময়ে মাংস, ময়ে মৎস্য। মন্থন মানে কি? শিব দুর্গা যেটা মিলন তাকে মন্থন বলা হয়। এই মন্থনটা ঘরে ঘরে চলছে। নারী শক্তি যদি না জাগ্রত হয়, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, এটা হচ্ছে চিত্র শক্তি, এই শক্তি যদি না জাগায়, বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বাবা? হ্যাঁ, চিন্তা করে দেখে যান। বাবার বুকে নয়, কোথা পাটা দিয়ে আছে বলুন দেখিনি, লোককে দেখছে বুকে নাকি গো। আর বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের কোটি দৃষ্টিতে তাকানো লক্ষ্য আছে। কেউ ঠাকুর দেখতে যায়, কেউ রথ দেখতে যায়, কেউ কলা ভিজতে যায়, এরা দেখতে যায়, শাড়ি দেখতে যায়, কে কত কম্পিটিশনের বাজার। মেয়েগুলো বলছে কার স্বামী কত দামি শাড়ি দিলে এখন দেখতে হবে, কিন্তু ঠাকুরেরা দেখতে যায় না, যায় যারা প্রকৃত ঠাকুর দেখে নয়নে নয়নে দৃষ্টিতে তার বাবার দিকে লক্ষ্য করা, কোনখানে পাটা দিয়ে আছে সেইখানে জানতে হবে। তাই তো বলেছে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, ভাগে দিয়ে সাধু পঞ্চবান। ভগ মানে কি? যার জন্য আমার মা 108টা রূপে দেখবেন পূজিত হয়েছে নাকি বাবা? সব জায়গাতে শিবলিঙ্গ আছে, মানে বাবার লিঙ্গটা আছে, কিন্তু ওই গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যাতে ওইখান থেকে ভগ থেকে বাদ দিয়ে দিয়েছে দেখবেন, ওইখানে কিন্তু ওই শিবলিঙ্গ নাই। আছে শিবলিঙ্গ ওই মাতৃজনীতে, সেখানে কিন্তু নাই। কেন বলুন তো? না, ওই অমাবাসী দিনে আষাঢ় মাসে যেটা অমাবাসী হয়, আমরা বলি অম্মাবতী বলে, তো আমরা অমাবতী অনেকজন বলে, তা দেখবেন ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই দরজা কিন্তু খোলে না। যার জন্যে এইখানে মা বঞ্চিত করে রেখেছে। ওই ভোলানাথ ওর বাবাকে বলছে না, তুমি যাকে সাধন করছো, যাকে ভজন করছো, সেটা তো আমার মা, সেটা তো আমার বাবার বউ, তো বউ হয়েছে, তা কি হয়েছে? হ্যাঁ, তাহলে যে বৈষ্ণবরা একাদশী করে, একাদশী গোটা বছরে 24টার একটা বেশি, 25টাও হয় নাকি বলছেন? হ্যাঁ, যদি মল্ল মাস হয় তাহলে কমে যাবে, আর যদি সমান মাস হয় তাহলে 25টা হবে। তাহলে সে কোটা এই কুলকুণ্ডলিনী আদ্যা শক্তির একটা করে শক্তি। তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জুরি পড়ে দেখে যান, চটি বইয়ে যে কোটা আছে, রাধারানী, চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, সাবিত্রী, শেষনাগ, সুদর্শনী, তারপরে দিয়ে আপনাদের মধ্যেখানে সেই কোটা হচ্ছে, এটা হচ্ছে নারী। তাহলে চন্দ্রাবলী, রাধারানী, সুবাসিনী, শেষনাগ, রেবতী, সাবিত্রী, সুদর্শনী, এ কোটা হচ্ছে সব নারী, আহ্লাদিনী শক্তি। এই আহ্লাদিনী শক্তি ছাড়া নারীরা চলতে পারে না। যে নাম তোমার আজ নিতাই দিয়েছে, সেই নিতাই নামটা কোথা থেকে এনেছিল? কিশোরী ভান্ডারে নাকি? সেটা হচ্ছে রাধা তত্ত্ব। তাহলে রাধা কি? সেটা কে? সেটা মায়ের জাত। এই মা ছাড়া কিন্তু জগৎটা চলবে না। তাহলে সেটা হচ্ছে নারী। বলছে না, এ নাম কোথায় ছিল? গোলকে গোপনে নিতাই এনে প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিতে গেল, তোমাদের নাম দিতে গিয়েছে, আর নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে নাকি বলছেন? গিয়ে বলছিল তেল বেকন আসছো না, আসছো না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলে বাবারে নারী নেবে না, তেল মাখবে না, আঁশ খাবে না, মার ঝাঁটার বাড়ি। আর জগাই মাথায় কালী পূজা করছিল নবদ্বীপে, বলে কালী পূজা করতেই হবে, মদ খেতেই হবে, আর পাঁটার মাংস রাখতেই হবে নাকি বলছেন? সত্যি কথা বলছি, পাঁটার মাংস না থাকলে, মদ যদি না থাকে, তাহলে পুজো মানাবে?
কালী পুজো তো মদ মাংস পুজো নাকি বাবা? কালী পুজো মদ মাংসেরই পুজো, ধর্মরাজের পুজো মদ মাংসের পুজো। গাজনে বোলান আসছে যেটা চৈত্র মাসে হোম চলে গেল, তারপরে সব বোতল আন কিনে নাকি বলছেন, তখন ধুম চলবে। আর তোর ওই পই কচু ডাঁটা কেউ খেতে যাবে না, বুঝতে পারছেন তো? ওগুলা কেউ খাবে না। বৈষ্ণবের দলে গোনা খেয়ে কি হবে? যার ঘি খাবে তার হাই প্রেসার হয়ে যাবে নাকি গো? আবার ডাঁটা খাইলে তার লো প্রেসার হয়ে যাবে কি? আর ফার্স্ট কাটে চুল্লু মদ যদি একটুখানি কেউ খায়, তখন মনে হবে আপনাদের এই কুস্তুরে বাজারটা গোটাই আপনার হয়ে গিয়েছে। কাউকে সাইডে আর দেবে না, 4 চাকাই বার কি 2 চাকাই বার কি না। উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী বধে নিজ পতি, পতিব্রতা সতী বধে নিজ পতি। সুবর্ণের পুরুষ সদাই আহার করে, সাধন সমরে বলিবারে বারে জয়নারে মোর পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে জয়নারে মোর পতন হওয়ার তরে। সাধন সমরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তারে। ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে নাকি বাবা? তাহলে গুরু ধরতে হবে, একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি। মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি শিব দুর্গা ছবি নাকি বলছেন? এছাড়া হবে না। কিন্তু রাধা কৃষ্ণ কেউ বলছে না, রাধা কৃষ্ণ বলে না। এখনকার ছেলেরা হরি কথা বলে, যদি এটা 8 বছরের ছেলে মালা নিয়ে নেয় গলায়, তার লোকে টিটকারি করবে, বলে এই এখন তো তোর বয়স হয়েছে, এখন থেকে মালা নিবি কি গো? এখন থেকে মালা নিবি, এখন থেকে মালা নিস না। তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, আমি তোমারে জানাই তাই তো বমি পায়খানায় ও বাবারে মিথ্যা কভু নয়। আর একদিন লক্ষ্মী দেবী কি বলিব বলো, ঘন্টা সুর দৈত্য সেই জনা ছিল, ঘন্টা সুর দৈত্য গো কি বলিব হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, চারিদিকে ঘন্টা কাঁসরার ঘন্টা নিয়ে দেখবেন, ঘন্টা সুর একবার গোটা গায়ে ঘন্টা ডং 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 করে বেজে চলিত বাবারে। লোকে বলে না আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন নাকি বাবা? তাহলে আসন বাজাইতে নাই গা, আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন। সঙ্গে সঙ্গে ঘন্টা সুর এমন বিকট আওয়াজ করিয়া দিল, লক্ষ্মী আমার এদিকে সইতে পারে না ভালো। লক্ষ্মী মনে মনে ভাবছে আমি কোথায় বলো যাব, স্বর্গে যদি দাঁড়িয়ে যায় কি বলিব তব, সবাই মিলে গিয়ে আমার কি বলিব হাই। বিকট আওয়াজ করবে আমার ঘন্টা শুনবে ভাই। সেই সময়ে কি হইল জানেন মহাজ্ঞানী, এক গাভী মাতা দেখো রাস্তায় অমনি ঘাস খেছে তিনি, এমন সময় তার যে দেখো মাতৃ দাঁড়ে দিয়ে। আহা মরে মরে রে, এখন সমাচার দেখো মাঝি যায় রে। ওরে এমন সময় লক্ষ্মী দেবী প্রবেশ করে দিয়ে, পবিত্রে দিয়ে ওরে সেজনা প্রবেশ করে নিল ভাই, সজনা প্রবেশ করে নিল ভাই, সেজনা প্রবেশ করে নিল ভাই। সজনা প্রবেশ করে নিল ভাই, ভাবের কথাই আপনাদের জানা। সজনা প্রবেশ করে নিল ভাই। এবার এই বলিয়া নারায়ণ তখন, তেরে না না তেরে না তেরে না না, এই বলিয়া নারায়ণ তখন আরে ও তেরা না দারে না তেরে ঠিকানা, খুঁজিতে লাগিল ও তেরা না দারে না তেরে ঠিকানা। কোথায় গেল লক্ষ্মী আমার, তেরে না তেরে না তেরে না ও সব জায়গায় নাই ভালো। ও তেরা না দারে না তেরে ঠিকানা। ধ্যানে তখন মগ্ন হলো দেখিবারে পা, দেখিবারে
মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নেয়, গাভী মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নিয়েছে। নারায়ণ সেইখানে গিয়ে বলিতে লাগিল, ওগো আমার লক্ষ্মী পিয়া তুমি শুনে চলো, স্বর্গ ছেড়ে তুমি দেখো গো এইখানেতে জানি আশ্রয় নিয়ে রয়েছে অজ্ঞাত বাসে গো শুনি, বেরিয়ে এসো তুমি গো তোমারে জানাই, লক্ষ্মী দেবী বলছে তখন মিথ্যা কভু নয়, আমি যদি গো বেরিয়ে যাই চারি কড়খানে এই গাভী মাতা প্রাণ ত্যাগ করবে অতি বোঝে, তাহলে আমি সেটা কেমন করে সহ্য করব। তখন লক্ষ্মী দেবী নারায়ণের কথা শুনে প্রবেশ হয়ে সুন্দরভাবে বেরিয়ে এলো। ওই গাভী মাতা মারা গেল বলে আমি আশীর্বাদ করলাম। এই পায়খানা অর্থাৎ গোবর প্রতিটা মানুষের মধ্যেখানে ঘরে সকালে সন্ধ্যাবেলায় এর ছড়া ঝাড় মেরুলি লাগবে, আর এর গোবর নিয়ে অমনি শুদ্ধ জায়গায় পূজা হবে। সেদিন তাকে বাবাই আশীর্বাদ দিল, তাকে বাবা আশীর্বাদ দিল, ওরে চিরদিন অমর অক্ষয় থাকবে ভালো, তাকে বাবা আশীর্বাদ দিল। ওরে এই গেল মোর তোমার কথা, আরে ও দিদানা দানি দানা দরে দিদানা, এই গেল মোর তোমার কথা, দরে না দরে না দরে না, আমি আপনাদের জানাই কথায় আপনাদের জানাই, আয় কথায় আপনাদের জানাই, কথায় আপনাদের জানাই। আর এক কথা গো তোমার কাছে গাই, ও গো আমার বৈষ্ণব দাদা শোনো আমার ঠাই, বাবারে বাবারে বৈষ্ণব দাদা বলছে ভালো, আপনারা শুনলেন ভালো, আমিও শুনলাম, কিন্তু মাঝে মাঝে হাসি পেল, বুঝতে পারছেন। এই দেখুন আস্তে দীপ দাঁড়া তো বাবা, আমার কতগুলা ছেলে গিয়ে বলছে দিদি এই পালাটা কে দিয়েছে, আমার কেন, যারা সিদ্ধান্ত করেছে তারাই দিয়েছে, বলে আপনার গান অনেক শুনি ভালো লাগে, প্রত্যেকদিন সকাল সন্ধ্যেবেলায় এক পালা গান না শুনে আমি ঘুমাই না, বলে ভালো করছো, তা একটু রং দিয়ে নামে ভাই, আজ যা পালা দিয়েছে সে রং দেওয়া যাবে না, বুঝতে পারছেন। তা কি বলবো মা, আমার এই বৈষ্ণব দাদার মতন একটা মাতাজি, বুঝতে পারছেন, সে চলে যায় নবদ্বীপে, তার ওই মানে যে বৈষ্ণব সে কিন্তু মালা তিলক নিয়ে মঠে কাজ করে, সকালবেলা চলে যায় নিদয়া হয়ে মায়াপুর। এইবার ওই বৈষ্ণবী দেবীকে মানে দিদিটাকে 200 টাকা করে দিয়ে যায়, আর একটা ছোট্ট বড় ছেলে আছে, বুঝতে পারছেন, হ্যাঁ সে এখন দীক্ষা নিয়েছে, ভ্যাগ নিয়েছে, বুঝতে পারছেন তো, ভ্যাগধারী, তা মালা তিলক নিয়েছে, ঝোলা নিয়েছে, আবার সংসারী সে বটে, সঙ্গে সঙ্গে তাই 200 টাকা করে দিয়ে চলে যায়। আর সে মাল খুব চাল্লা, যেই গোসাই চলে যায় বৈষ্ণব চলে যায়, আর এও তখন সে কোলের ওই পেঁয়াজিটাকে নিয়ে পাশের বাড়িতে বেড়াইতে চলে আসে, বুঝতে পারছেন। পাশের বাড়ি একটা দিদি সে করছে কি একবার রুটি করছে, বুঝতে পারছেন তো, আরে বৈষ্ণবী দেবী এসে বলছে হ্যাঁ গো কি করছেন, দেখছে রুটি করছে, তবু কিন্তু কায়দা করে বলছে এসো এসো বসো, বলে না বসবো না বসবো না, আর যে মেয়ে ছেলেরা দেখবেন বলবে বসবো না, তারা বসবি, বুঝতে পারছেন, এদের কিন্তু বলবে না বসো বসো। এই অনেকজন আমি ঘরে ছিলাম কাশির বাড়িতে, কত দিদিরা গেল দেখতে, যে বলছে বসো, বলছে না বসবো না কাজ আছে, বেগুন ভাজতে হবে, বুঝতে পারছেন, মানে বেগুন ভাজতে অনেক দেরি লেগে যাবে আর কি, তো বলছে বসো বসো, তা বলছে না বসবো না। এবার বাবা মাতাজি বসেছে, বসে দেখছে সর্বনাশ, আমার তখন গ্যাসের সমস্যা চলছে, গ্যাস নাই পাওয়া যাচ্ছে না, এবার রুটি যখন করছে কায়দা করে নিতে হবে, বুঝতে পারছেন, খুব চালাক মাল তো, পরের বাড়ি চেয়ে চেয়ে খায়, তো এরা কত চালাক হবে। রুটি গড়া দেখেছে, আর ওই ছেলেটার পাছায় এমনি করে চিমটি দিয়েছে, আর ছেলে কে করে কিনতে উঠেছে, বুঝতে পারছেন, যেই কিনতেছে বলছে কাঁদছে কেন, বলছে ওই যে রুটি দেখেছে, তে তখন বলছে রুটি তো খাবে মাগো, দুটো রুটি, একটা রুটি নেই কেন, একটা হাতে দিয়েছে, আবার এ কথা সে কথা কইতে কইতে আবার কষে চিমটি দিয়েছে, বলছে আবার কাঁদছে কেন, বলছে এমন বদমাইশ ছেলে, দুটো হাতে দুটো না দিলে নেবে না, তো দুটো দিয়েছে, বুঝতে পারছেন। কিছুক্ষণ পরে এ কথা সে কথা কইতে কইতে মাল খুব চাল্লা, আবার এমনি করে চিমটি দিয়েছে, আবার ক্যাঁ করে কাঁদছে, বলে কাঁদছে কেন, বলে ছেলে এমন স্বভাব খারাপ হয়ে গেছে, মা না খেলে ছেলে মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে দেবে না, ওরে মা না খেলে ছেলে মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে দেবে না, শোনো কথা আজ শোনো, মা না খেলে ছেলে মুখে দেবে না। দিদি ভাই বলছো মাতাজি চিন্তা নাই, এই যে দুটো রুটি তোমাকে দিলাম তুমি নাও, এক জায়গায় 4টি রুটি হয়ে গেল, দান মেরে ফেলেছে। এবার কেউ যদি একটা বাড়িতে 4টি রুটি দেয় শুধু কি দেবে, এক বাটি কুমড়ো তরকারি দিয়েছে, দুটো দানাদার মিষ্টি দিয়েছে, যেই দিয়েছে মাতাজি ঝোলা চাল পরে গেছে, শটান করে কেটে পড়েছে, বুঝতে পারছে, দেখছে ভালোই হইলো, গোসাই তো আমাকে 200 দিয়ে গেল, 100 টাকা বেঁচে গেল রে, 100 টাকা বেঁচে গেল রে,
100 টাকা বেঁচে গেল রে, 100 টাকা বেঁচে গেল রে, জানাই এ কথা তাই 10-এর মাঝে। 100 টাকা বেঁচে গেল রে। তোমার কাছে বলি কথা, শোনো কথা জোড়া গাথা। মরি মরি রে, শোনো কথা বলি কথা, শোনো কথা জোড়া গাথা। আর এক কথা তোমায় বলে যাই গো, আর এক কথা তোমায় বলে যাই গো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, আমি বলবো কথা তোমায় ভালো। বৈষ্ণব দাদা শুনে চলো। যত যত মাতৃভক্ত আছে দেখবেন নাম যাক, আপনারা জানেন মহাজ্ঞানী রামকৃষ্ণ পরমহংস দেব বাবা সেই জনা তিনি কি করিলেন ও বাবা রে হাইরা মরি হাই। একদিন গিরিশ ঘোষ গো তাকে অপমান করে দেখো বেদি করে দেয়। গিরিশ যাত্রা থিয়েটার নাটক করতো গিরিশ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গিয়েছিলেন তার বাড়িতে, সে বাড়িতে লুচি আলুর দম করেছি, একটুখানি মুখে দিয়েছে আর বলছো রে এত সুন্দর এই সুখাদ্য হয়েছে, আমি জীবনে খাবার খাই না। তাকে বলছে ঠাকুর তুমি এই খাবার খেতে এসেছো ফিরিতে, তুমি দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। সেদিন ঠাকুর ওই খাবার না খেয়ে মনে কষ্ট দুঃখ নিয়ে চলে এলো, কিন্তু এতটুকু তাকে প্রতিবাদ জানাইলো না। একদিন মা শারদা ব্রাড়ে ধারে ফুল তুলতে গেল, দেখেবারে পায় গিরিশ আমার সেইখানেতে অমনি পড়ে রয়। ধুলাই লুটিয়ে গিরিশ গো পড়ে আছে জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। দেখে আমার দেখো মা শারদা হাই, মনে মনে যে সেই জন দেখো চিন্তা করে নাই, কেন পথের মাঝে পড়ে আছে গিরিশ বিচার করো কেন, সম্মুখে দাঁড়িয়ে তারে বলিল যত নেই। গিরিশ বললো কে? বললো আমি মা শারদা। বলে আজ তুই ধুলায় লুটিয়ে পড়ে আছিস কেন বাবা? বললো মা আমার বড় মরণ ব্যাধি, আমার কঠিন রোগ, আমার যা কঠিন রোগ হয়েছে এ রোগের ওষুধ আর নাই। বললো কি রোগ? বললো আমার গলায় ক্যান্সার হয়ে গেছে। কাকা বাড়ি চললেন না কি গো? কাকা বাড়ি পালাইছে না বসছে রে ঘুরি, আমি বুঝতে পারছি না তো। তবে একটা কথা বললি, হ্যাঁ কাকা ঘুরিয়ে বসছে বুঝতে পারলাম, কারণ এই মিলন গীতে না শুনে বাড়ি চলে যাবেন না। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন, ঝগড়া লেগে যাবে। তখন গিরিশ বলছে আমার গলায় অমনি বাবা ক্যান্সার হয়েছে, অমনি বাবা ক্যান্সার হয়েছে, অমনি বাবা দেখো ক্যান্সার হয়েছে, অমনি বাবা ক্যান্সার হয়েছে, জানাই এই কথাই আছে 10-এর মাঝে। ক্যান্সার হয়েছে। বলছে গিরিশ তোর গলায় ক্যান্সার হয়েছে, তুই আর যাত্রা থিয়েটারে নাটক তো করিস না, তোর গলায় গান আর শুনতে পাওয়া যায় না, তুই ঠাকুরের কাছে যা। বললো মা আমি একদিন যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সে কি আমাকে স্বীকার করে নেবে? বলে তুই গিয়ে একবার দেখ ঠাকুরের কাছে, তুই ছুটতে ছুটতে যা। গিরিশ সেদিন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়েছিলেন। ঠাকুর বলেছিল রে শালা তুই মায়ের কাছে যা চাইবি চা, তুই মায়ের কাছে চাইয়ে নেই, ধনং দেহি যশং দেহি মনোরমা ভাচ্চাং দেহি 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 বলো সব চা। বলে আমি কি চাইবো কি নেব? সঙ্গে সঙ্গে বলে তুই শালা ব কলমটাই নিয়ে নে, ব কলমটাই চা। বলে ঠাকুর আমি তো নিতে পারবো না, আমার মরণ ব্যাধি। বলে এক কাজ কর, তোর মরণ ব্যাধি ভালো হয়ে যাবে, যারা মায়ের ভক্ত হয় সুন্দরভাবে। সেদিন গিরিশকে বাঁচাবার জন্য মায়ের কাছে বললো মা গিরিশ যা করেছে জীবনে ভুল অন্যায় তুই সব নে, ক্ষমা কর। ওই গিরিশের গলায় ক্যান্সারটা আমার গলায় দে, নিজে মরে অপরকে যে বাঁচায় সেই তো প্রকৃত মায়ের ভক্ত হয়। আমরা পরের জন্য জীবন দিই কিন্তু নিজের জন্য রাখি না কিছু, নিজের জন্য রাখে না কিছু। আমি বলি কথাই আজ তোমায় দাদা, নিজের জন্য রাখি না কিছু। আর বৈষ্ণবরা নিজের মাল
কোচাবে। বড় একটা যদি কেউ মনে করো কুমড়ো দিয়ে দেয়, কুমড়ো কুমড়ো, তা বলবে আশ্রমে নিয়ে যাই যে একটা মৎস্য হবে না, কি বলছেন? সেবাই লাগবে বাবা। 5 পোয়া চাল দিবি, একবারে মুগের ডাল দিবি, তাতে আবার মিনিকেট দিবি, যেন কন্ট্রোলের চাল দিস না, না কি বলছেন? তো সেবাটা কেমন হবে? এই দেখুন, এই পরশুদিন আমাদের শ্রীখণ্ড থেকে একটা মাতাজি এসেছিল, জানেন? এই কাশি ভাই, সায়ন, লক্ষণ দাদা জানে, আমাদের বাড়ির কাছাকাছি যায় তো মাঝে মাঝে, মানে গান তুলছে। তাই শ্রীখণ্ডটা কাছে 3 কিলোমিটার। মাতাজি এসেছে একটা করতাল নিয়ে, দিয়ে নিতাই গরি, নিতাই গৌর হরি বল, কি হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়িয়েছি। ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল, 5টা টাকা একটা আলু ঝোলায় ফেলে দিয়েছে। আর মাতাজি তখন টুক করে সহ্য হয়েছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। মেয়ে ছেলে তো ঘুমুইছে, ওই দেখ জল ঢেলে দাও রে, মাথায় জল ঢেলে দাও, পাড়ি পালাও, তাহলে তার গাইতে হয় না। আমার বাবারা কত সুন্দর বসে আছে, গান শুনছে, তোমরা ঘুমুইছে? হ্যাঁ মা ঝিমুইছ। হ্যাঁ, মুরগি ঝুমানোর মতো কি মেয়ে ছেলে ভিখারি ভিখারি দেখতে পারে না বলে। তার সঙ্গে সঙ্গে বলছে আমার ছোট ভাইয়ের বউকে, বলছে আরে শাশুড়ি ভালোবাসে তো। এ তখন বলছে না, শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। তখন কায়দা করে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বসে ধৈর্য ঠুকিয়ে দিবি, ধৈর্য ঠুকে দিবি, আর শাশুড়ি যাইয়ে সব ঝগড়া লাগবে। আর ও একটা দরজায় দাঁড়াবে, আর এক ঝোলা চাল পেয়ে যাবে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব যখন বলেছিল, সেই দক্ষিণেশ্বরে গিয়ে সুন্দরভাবে একটা মঠ তৈরি করেছে, নাকি বাবা? সেই মঠ তৈরি করে তাকে সারদা মা করেছে। একবার চিন্তা করে দেখুন তো, সেই দক্ষিণ স্বরে গিয়ে সে আজ পর্যন্ত সেই মন্দিরে গিয়ে সবাই তাকে মা নামে চিনছে। তাহলে কার জন্য হলো? এই মা যদি না থাকতো তার ক্যান্সার রোগ কিন্তু ভালো হইতো না, হয়তো। তাই চিন্তা করে দেখো, সেই রামকৃষ্ণদেব সে কিন্তু প্রাণ হারিয়েছে, তাহলে গিরিশ ঘোষ সেও বেঁচে গেল। চিন্তা করে দেখো, আমরা কি বলি? সবার আগে মা, মা দিয়ে মাটি, যার শুরু তার নাম। একটা গান নাই দেখবেন, কুমার শানুর গান, কত সুন্দর, মাঝে মাঝে দেবাশিস গান। তাই বলছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে চোখের জলেতে রাঙা পা ধুয়ে দেব। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে চোখের জলে ওই রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিলে মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি।
শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, নাকি বাবা?